আসসালামু আলাইকুম। আমি গরুর কাবাব বানিয়েছিলাম। আমি আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। বড় মাংসগুলো ছোট, ছোট করে পিস করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিব ডাল। ডাল দেওয়ার পরে আমি যেসব বাটা মশলাগুলো ইউজ করব ওগুলা দিয়ে নিব। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা এবং ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াও দিয়ে দিব। আর পরিমাপ মতো লবণও দিয়ে দিব। এখন আমি এখানে তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেলে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। মিশ্রণটি শেষ। এখন আমি এর মধ্যে পানি দিয়ে এটি বসিয়ে দিব সিদ্ধ হতে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন আমি উঠিয়ে দেখাচ্ছি মাঝামাঝি অবস্থায়। এটি ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিব ভালো করে। আমি মিশ্রণটি করা শেষে একটি ডিম নিয়ে এর সাথে ভালো করে মাখিয়ে এখন আমার যতগুলো ভাজতে হবে ওগুলো আমি ভেজে নিব। এবং এটা আপনারা চাইলে ফ্রোজেন করে সংরক্ষণ করে পুনরায়ও ভাজতে পারেন। অনেক দিন যাবৎ ফ্রিজে রাখতে পারেন এবং যখন ইচ্ছা হয় আপনারা বের করে ভেজে খেতে পারেন। এক পিঠ একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি উল্টে পাল্টে সব ভালো করে ভেজে নিব। দেখুন আমার ভাজাটি প্রায় শেষ। আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাইলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এভাবেই পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।